চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, 4 মামলায় জরিমানা 40,200 টাকা। মোহাম্মদ নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে 4টি মামলায় মোট 40,200 টাকা জরিমানা করা হয়েছে। বুধবার 17 জুন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুর রহমান এবং সহকারী কমিশনার ভূমি জন্টু বিকাশ চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বরকল ব্রিজ সংলগ্ন এলাকায় থাকা 11টি বালুর স্তূপ পরিদর্শন করা হয়। তবে ঘটনাস্থল সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় বালুর স্তূপগুলোতে লাল পতাকা স্থাপন করা হয়। একই সঙ্গে বালু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ কাগজপত্র সহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্টে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে 4 জনকে 4টি মামলায় জরিমানা করা হয়। এর মধ্যে বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় 2 ট্রাক চালককে সড়ক পরিবহন আইন 2018 এর আওতায় 2 মামলায় মোট 20,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি তেলের দোকানে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 এর অধীনে এক মামলায় 20,000 টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 লঙ্ঘনের দায়ে আরও 200 টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে চন্দনাইশ থানার একদল পুলিশ সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করেন। যে অংশ এখানে বিভিন্ন স্থানে স্তূপ করে বালু বিক্রি করা হচ্ছে এবং বালুগুলোর সোর্স দেখার জন্য আমরা ডাকি এবং তারা কেউই কাগজপত্র নিয়ে আসেনি। আজকে সরেজমিনে যায়, সে ভিত্তিতে ডকুমেন্ট দাখিল করার জন্য বলা হয় এবং লাল ফ্ল্যাগ দেওয়া হয়, যাতে পরবর্তীতে ডকুমেন্ট যাচাই বাছাই করে তাদেরকে ওই সমস্ত বালুগুলো আইনগত ব্যবস্থা নিতে পারে। আমরা যদি তারা যথাযথভাবে ডকুমেন্ট দিতে পারে, সেটি যাচাই বাছাই করে যদি সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে এটি ছেড়ে দেওয়া হবে, অন্যথায় এটি নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় নিলাম বিক্রি করা হবে।